আসসালামু আলাইকুম। আমি ফিরোজ আছি আপনাদের সাথে। তো আগের প্রথমে আগের ভিডিওগুলোতে বর্গ সম্পর্কীয় সূত্রগুলা দেওয়া আছে, আপনারা চাইলে দেখতে পারেন। এখন বর্গ সম্পর্কিত একটা অঙ্ক যেটা করাবো, এই অঙ্কগুলা অনেক নিবন্ধন, প্রাইমারি, বিসিএস, অনেক পরীক্ষাতেই এসে থাকে। তো এই অঙ্কটা দেওয়া আছে হচ্ছে 9x² প্লাস 16y² রাশিটির সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তো এই ধরনের অঙ্ক মূলত বর্গ সম্পর্কিত অঙ্ক। তো এর আগে বর্গ সম্পর্কীয় সূত্রগুলা দেখিয়েছিলাম যে কিভাবে সূত্রগুলা মুখস্থ করা লাগে, সেজন্য ভিডিও দেওয়া ছিল। তো এই অঙ্কগুলা মূলত এই একটা সূত্র দ্বারাই হয়ে থাকে, সেটা হচ্ছে কি a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এই সূত্র দ্বারা এই অঙ্কটা করা লাগবে। তো এখন এই রাশিটা দেওয়া আছে 9x² প্লাস 16y² রাশিটির সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তো এখানে প্রদত্ত রাশি হচ্ছে কত? প্রদত্ত রাশি হচ্ছে 9x² প্লাস 16y²। এটা হচ্ছে প্রদত্ত রাশি। তো এই 9x² যদি আমি ভাঙাই তাহলে কত হবে? 3x এর উপর কত হোল স্কয়ার। তাহলে 3 যদি দুইবার কত লেখা যায়, তাহলে এই যে 3 গুণন 3 ইজিক্যাল টু 9। এই জন্য লেখা হয়েছে কি? এই জন্য লেখা হয়েছে 3 গুণন 3 মানে 3 দুইবার আছে 9x², আর x এর উপর স্কয়ার, এই জন্য 9x² প্লাস। তো 16y² কি লেখা যায়? যদি 4 আর সাথে y আছে, এই জন্য 4y এর উপর যদি স্কয়ার দেই তাহলে কি হয়? মিলছে 16y² হয়। 4 দুইবার আছে, তাহলে 4-এর উপর স্কয়ার, এই জন্য 4 দুইবার আছে। 4 গুণন 4 4 4 16, আর y এর উপর স্কয়ার দিলে y² মিলে যায়। ওকে, এখন রাশিটা যদি এইভাবে বানাই যে এটা তো a, 3x হচ্ছে a, মাঝখানে প্লাস আছে। 4x যদি আমি b ধরি, রাশিটা যদি আমি এইভাবে সাজাই যে 3x² মানে a² প্লাস 2 সূত্রের 2, তারপর কি 3x² প্লাস 2ab প্লাস 4y²। তাহলে কিভাবে সাজাইলাম? যে এটাকে ধরছিলাম আর এটাকে বি ধরছিলাম, তাহলে a² প্লাস 2ab প্লাস b²। এখন
এখন হচ্ছে যদি 3x স্কোয়ার ঠিক আছে, এভাবে লিখলাম 3x হোল স্কোয়ার প্লাস 3 দুগুণা 6, 4 6 24, 24xy 24xy প্লাস কত 4y স্কোয়ার। তাহলে এখন দেখা যায় কি যে 3x স্কোয়ার মানে 3 3 9, 9x স্কোয়ার, তারপর প্লাস কত 24xy প্লাস 4y স্কোয়ার। তাহলে 3x স্কোয়ার 3 উপর 3x এর উপর হোল স্কোয়ার, তার মানে কি 9x স্কোয়ার। আবার 4y স্কোয়ার এর মানে কি 16y স্কোয়ার। তাহলে মাঝখানে বাঁচে শুধু 24xy, এইটুকু বাঁচছে, এইটুকু বেশি লেখা হয়েছে, মানে এইটুকা বেশি পাওয়া গেছে। মানে 24xy হলে পরে রাশিটা পূর্ণবর্গ, 24xy সাথে যোগ করলে পরে রাশিটা পূর্ণবর্গ সংখ্যা হয়। বোঝা গেল? এজন্য আমরা লিখব কি যে অর্থাৎ কি 9x স্কোয়ার প্লাস 16y স্কোয়ার রাশিটির সাথে কত এই 24xy সাথে 24xy যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে এই 24xy যোগ করা লাগতেছে, তাহলে অ্যান্সার কিন্তু 24xy। আজকে এ পর্যন্তই।